গাজায় 14 মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান হতে পারে খুব শিগগিরই। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির বিষয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় কায়রোতে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মাসের পর মাস ধরে কাতার ও মিশরের পাশাপাশি ইসরায়েল হামাসের মধ্যে একটি চুক্তি করানোর চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে ক্ষমতা ছাড়ার আগে তার প্রশাসন এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিশ্বাস করি এবং ইসরায়েলও বলেছে আমরা চুক্তির কাছাকাছি, তবে আমাদের আশাবাদে এখনও কিছুটা সতর্ক থাকা উচিত। তিনি আরও বলেন, আমরা এর আগে এমন অবস্থানে পৌঁছেছি কিন্তু চূড়ান্ত রূপ দিতে পারিনি। চুক্তি চূড়ান্ত করতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বুধবার দোহায় বৈঠক করার কথা রয়েছে। সূত্র জানিয়েছে, এই বৈঠকের লক্ষ্য হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে থাকা বাকি অমিলগুলো দূর করা। খবরে বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই চুক্তি সই হতে পারে। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হবে এবং হামাসের হাতে থাকা বন্দী ও ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময় সম্পন্ন হবে। হামাস জানিয়েছে, কাতার ও মিশরের উদ্যোগে দোহায় যে ইতিবাচক গঠনমূলক আলোচনা চলছে তা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের চুক্তি সম্ভব করতে পারে, যদি ইসরায়েল নতুন কোনো শর্ত আরোপ না করে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।